হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ফেভারিট চ্যানেল ড্রয়িং অ্যাকাউন্ট অভিষেক। আজকে তোমাদের সামনে আবার একটি নতুন ছবি আঁকছি। আজকের আঁকাটি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা গ্রাম বাংলার অনেক সিনারি আঁকা দেখেছো এর আগে। এটিও একটি গ্রামেরই ছবি। আমাদের গ্রামের দিকে ধান চাষ হয়, আর সেই ধান বাড়িতে আনার পর সেটিকে পরিষ্কার করে নেওয়া হয়, যাতে সেটিতে কাঁকড় বা ধুলো না থাকে। সেই দৃশ্য তোমরা আজ ছবির মধ্যে দেখতে পাবে। প্রথমে আমি এই ফিগারটা এঁকে নিচ্ছি। ফিগারের হাতটা এঁকে নিই। তোমরা যারা আঁকতে ভালোবাসো তারা এইভাবে আঁকবে। এবার কাপড়টি এঁকে নিচ্ছি। তোমরা এইভাবে আঁকবে। কাপড়ের পাড়টি আঁকছি। এবার আঁচলটি এইভাবে আঁকবো। এবার যেটি দিয়ে ধান পরিষ্কার করা হয় সেই কুলোটি আমি আঁকছি। এইভাবে দুটো বাঁকা বাঁকা লাইন টেনে কুলোটা আঁকছি। এই কুলো দিয়েই ধান পরিষ্কার করা হয়। কিছু ধান আমি এঁকে নিচ্ছি। এবার ফিগারের চোখটা আঁকতে হবে। চোখটা আঁকছি। কানের। এবার যে বসার জায়গা সেটি আঁকছি। এটি খুব সহজ। এবার পাটা খুব ভালোভাবে আঁকতে হবে এবং আঙুলগুলি এঁকে নিচ্ছি। আরো কিছু ধান পাশে এঁকে দিচ্ছি। এদিক ওদিক ছড়িয়ে আছে কিছু ধান। ডান দিকের পাটিও এঁকে নিলাম। আর ডান দিকের হাতটি দু হাতে করে ধরে ধান পরিষ্কার করছে। চলো এবার বাড়ি আঁকি। প্রথমে একটা লম্বা লাইন, তারপর আবার একটা লম্বা লাইন। এইটি বাড়ির খুঁটি। এটিও দুটি লম্বা লম্বা লাইন টানতে হবে। এবার বাড়ির দেয়ালটি আঁকছি। এটি বাড়ির দরজা। মাটির বাড়ি, তাই একটি জানলাও এঁকে নিলাম ছোট। এগুলি জানলির রড। মাটির বাড়িটি দেখতে ভালো। এবার মাটির বাড়ির যে দুয়ার সেটি আঁকছি। এর সঙ্গে সিঁড়ি, একটি সিঁড়িও এঁকে নিলাম। আর একটি মোড়াই পাশে আঁকবো। তোমরা দেখো, প্রথমে উপরে একটা ত্রিভুজ করে নিয়েছি। এরপর দুটি লাইন টেনে আবার নিচের দিকে একটি বাঁকা লাইন, আরও একটি বাঁকা লাইন। এর নিচে দিকে মোড়াইয়ের কতগুলি থাম আঁকতে হবে, যেটির উপর মোড়াইটি থাকে। আর একটি দরজার মতো আঁকতে হবে, যেটি দিয়ে ধান বার করা হয়। যারা গ্রামে আছো তারা এগুলি দেখেছো, আর যারা শহরে আছো তারাও হয়তো দেখে থাকবে। এখানে আরেকটি গাছ এঁকে নেব। গাছটি নিচেতে কিছু শিকড় এইভাবে এঁকে নেব। গাছের পাতাগুলি খুব সুন্দর করে আঁকবো। এইভাবে তোমরাও এঁকে নেবে গাছের পাতাগুলি। লাগে
এবার আরেকটি মহিলা আঁকবো, যিনি কাপড় শুকোতে দিচ্ছে। তোমরা দেখো এইভাবে ফিগারটি আঁকবে। এই কাপড়টা আঁকলাম, এই কাপড়টি শুকোতে দিচ্ছে। এর পাশে একটি বালতি আঁকছি, এই বালতিতে কাপড়টি ছিল। এদিকে লাইনগুলো টেনে দিলাম, এদিকে আরো একটি লাইন। কিছু গাছ বাইরের দিকে আঁকছি, আরো দূরে, অনেকটি দূরে সেখানেও কিছু গাছ এঁকে দিই। এখানে আরেকটি ছোট্ট বাড়ি, এটি অনেকটি দূরে আছে, তার উপরেও কিছু গাছ, পাশে আরো গাছ। বাঁদিকের কিছু গাছ, এগুলোও দূরে। তোমরা এগুলো ভালো করে আঁকবে যারা আঁকবে। আর দুটো তাল গাছ, আর একটা তাল গাছ, তিনটে তাল গাছ আমি আঁকছি। যেই ফিগারটি এঁকেছিলাম প্রথমে, তার পাশে একটি ঝুড়ি আঁকছি, কারণ ধানগুলি পরিষ্কার করে রাখার জন্য একটি পাত্রের দরকার, সেটি এই ঝুড়িটি। এখানে কাপড়গুলো একটু ভালো করে এঁকে নিই। এবারে ছবিটি সরু স্কেচ পেন দিয়ে বর্ডার করে দেব। প্রথমে এই ফিগারের মাথাটি বর্ডার করে নিয়েছি আমি। কালো স্কেচ পেন দিয়ে তোমরাও এরকম এঁকে নেবে, যাতে দেখতে সুন্দর লাগবে। কারণ কালার করার আগে স্কেচটা করলে ছবিটি আরও সুন্দর লাগবে। এই হাতটি স্কেচ করে নেব, কাপড়টিও। এইভাবে ফিগার আঁকলে তোমাদের খুব সহজেই আঁকা হয়ে যাবে। আর এই ধরনের অন্যরকম সিনারি যদি তোমরা চাও তা কমেন্ট বক্সে লিখবে। আর এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী যে আমি ভিডিওগুলি ছাড়বো সেগুলি তোমরা সবার আগে দেখতে পাও। আর ভিডিওগুলি ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। এই ছিল আমার আজকের আঁকাটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।